দয়াল নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার শাস্তি কি, তার পরিণতি কি? ইমাম রাজি সূরা বাইনার তাফসীর করতে গিয়ে এই কথা তিনি লিখেছেন যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে গেলেন, আমার নবীর কওম আমার নবীর বিরুদ্ধে গেলেন, নবীর বিরুদ্ধে তার অস্ত্র ধরেছে, আল্লাহর নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, নুরানি দান্দানকে শহীদ করেছে, আল্লাহর নবীর লোহার টুপি ভেঙে দিয়েছে, চেহারার মধ্যে মুখের মধ্যে আঘাত দিয়েছে, আল্লাহর নবীর থেকে রক্ত ঝরেছে, দান্দান শহীদ হয়েছে। তৎক্ষণাৎ উহুদ পাহাড় আমার নবীকে ডাক দিয়ে বলে, আয়া কায়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার কদমে আরজি জানাচ্ছি, একবার যদি আমার হুকুম দেন আমি 2 ভাগ হয়ে যাব, সমস্ত জালেম আর কাফেরদেরকে আমার বুকের ভিতরে আমি প্রবেশ করিয়ে নিব, যেভাবে ওই নীল দরিয়া তার বুকের ভিতর ফেরাউন এবং তার বিশাল বাহিনীর বহরকে কবজা করে নিয়েছে, খেয়ে ফেলেছে, হালাক করে দিয়েছে। রাসূল, আপনি যদি একবার আমাকে অনুমতি নেন, সমস্ত লাহাবের বাচ্চাদেরকে, জাহালের বাচ্চাদেরকে, ওতবার বাচ্চাদেরকে, সাইবার অনুসারীদেরকে, লাতমানা ধবল দেবীর পায়ে সিজদা করনেওয়ালাদেরকে আমি উহুদ পাহাড় আমার বুকের ভিতরে দাফন করে দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উহুদ না, আমি অনুমতি দিলাম না। পরক্ষণে জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমি জানতে চাই, আমি জিবরাইলকে আল্লাহ 600 নূরের ডানা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, ও মদিনাওয়ালা, আপনি যদি আমাকে অনুমতি দিন, আমি আমার পাখার বাড়ির মাধ্যমে, আমি আমার পাখা দিয়ে আঘাতের মাধ্যমে তাদেরকে আমি হালাক করে দিব। রাসূল, আপনার নুরানি দান্দান ভেঙেছে, আপনার রক্ত জড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার অনুমতি দেন, আমি জিবরাইল পাখার বাড়ি দিয়ে তাদেরকে জমিনের নিচে হালাক করে দেব, দাফন করে দেব, আমি আমার পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি অনুমতি দেন। দুনিয়ার মানুষ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমি এই বদদুয়া দিব না, আমি তোমাকে অনুমতি দিব না, আমি তাদেরকে বদদুয়া দিব না, বরং আমি আজকে তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েতের নূর তাদের অন্তরের ভিতরে জ্বালাই দাও। আল্লাহ তাআলা আমার চিনতে পারে নাই, আমারে না চিনে ভুল করেছে, আমার বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে, আমি নবীকে চেনার সুযোগ করে দাও, হেদায়েতের আলো তাদের ভিতরে পৌঁছাই দাও। জোরে ও মুসলমান, আল্লাহ নবী তাদেরকে বদদুয়া দেয় না, অথচ নবী আঘাত পেয়েছি। পরক্ষণে এবার দিন যায়, মাস যায়, বছর যায়, অনেকটা বছর যাওয়ার পরে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবীর ডাক এসেছে। উহুদ আল্লাহ নবীর 70 জন সাহাবীকে হারিয়েছি। তাবুকের যুদ্ধের ময়দানে এবার আল্লাহ নবী গেলেন। 7 বছর পর তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী রক্তপাতহীন একটা বিজয় অর্জন করলেন। একজন সাহাবী, তিনি মাত্র একজন সাহাবী, প্রাণ হারিয়েছেন, তাও কাফেরদের আঘাতের মাধ্যমে নয়, জোরের কারণে, জোরে আক্রান্ত হয়ে আগের দিন রাতে তিনি প্রাণ হারিয়েছেন। বাকি বিনা রক্তে, বিনা যুদ্ধে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাবুকের যুদ্ধে বিজয় দান করেছিলেন। ওই সময় কিন্তু যদিবা কোন সাহাবীকে আল্লাহর নবীর জীবনটা কোরবান করতে হয় নাই, এরপরেও সেই তাবুকের ময়দানে কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে এত বেশি তীর মেরেছে, এত বেশি তীর মেরেছে, এত বেশি তীর নিক্ষেপ করেছে। তীরের নিক্ষেপের কারণে, তীরের আধিক্যতার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহ তার সাহাবায়ে কেরাম আসরের নামাজটা পড়তে পারে নাই, আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। নবী আর বরদাশত করে নাই। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী আসর কাজা তুললেন। এরপর আল্লাহর নবী বদদুয়ার জন্য হাত উঠিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা ইমলা কুবুরহুম ওয়া বুতুনহুম নারা, আল্লাহুম্মা ইন্না বুতুনহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ, এই জালেম কাফের যাদের জন্য আমি
আসরের নামাজটা কাজা করে ফেলেছি, পড়তে পারি নাই। আল্লাহ তাদের সিনে এবং কবরকে তুমি জাহান্নামের আযাব দিয়ে আগুন দিয়ে ভরপুর করে দাও। মওলা তাদেরকে তুমি হালাক করে দাও, কারণ তারা আমারে বাধ্য করেছে তোমার হক নষ্ট করতে। আল্লাহ এদের কারণে আমি তোমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলে হাবিব আমার অত্যন্ত বেশি প্রিয় লেগেছে সেদিনের সেই সংবাদটা। আমি এবার সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললাম, এ জিব্রাইল যাও যাও মদিনাওয়ালাকে গিয়ে বলে দাও, ওই যে উহুদের ময়দানে আল্লাহর নবী আঘাত খেয়েছে, তারপরও তাদেরকে বদদুয়া দেই নাই। নিজের আঘাতটা নবী সহ্য করতে পেরেছে, কিন্তু তাবুকের ময়দানে যখন নামাজের পর আঘাত এসেছে, আমি আল্লাহর হক যখন নষ্ট হয়ে গিয়েছে, আমার বন্ধু আর সহ্য করে নাই, বদদুয়া দিয়েছে। এ জিব্রাইল, আমি মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের উপর এই কর্মে কাণ্ডের মাধ্যমে এমন খুশি হয়ে গেলাম। যাও যাও আমার নবীকে গিয়ে বলে দাও, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, রাসূল আপনি আল্লাহর হককে আপনার হকের উপর তুলে ধরেছেন। আর আল্লাহ কি বলেছে জানেননি? ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ আপনি নবীর শানকে আল্লাহর শানের উপর উঠাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াবে আপনার শান, আল্লাহ বাড়াবে। রাসূল আপনি আপনার হকের উপর আল্লাহর হককে তুলে ধরলেন, এটা রব তাআলার বড় পছন্দ লেগেছে। বিদায় আল্লাহ বলেছে, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীর শানকে আমি আল্লাহর শানের উপর উঠাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কিভাবে? তাই রাসূল আপনি যে নামাজ না পড়তে পারার কারণে তাদেরকে বদদুয়া দিলেন, আমি আল্লাহ বললাম ফামান তারাকাস সালাতা তাওলা উমরিহি লা ইয়াকফুর, কেউ যদি কিয়ামত পর্যন্ত নামাজ না পড়ে সে কাফের হবে না। ওয়ামান তাআনা শারাতান মিন শারাতিকা ইয়াকফুর, আর কেউ যদি আপনার নূরানি একটা চুলকে নিয়ে যদি বিরূপ মন্তব্য করে, আপনার বিরুদ্ধে যদি যাররা পরিমাণ কিঞ্চিত পরিমাণও যদি কেউ গুস্তাখি করে, আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের আব্বা জান একদিন তার সন্তান আবু বকরকে নিয়ে মূর্তির ঘরে গেলেন। ও দুনিয়ার মুসলমান, আমরা যারা মুসলমান আছি, আল্লাহর নবী বলেছে তোমাদের বাচ্চার বয়স যখন 7 যাবে, 7 বছর বয়সে তোমরা বাচ্চাদেরকে নামাজের তালিম দাও, তালকিন দাও, টিকা দাও, নামাজের প্রশিক্ষণ দাও, মসজিদে নিয়ে যাও, আসো, নেওয়া আসা করো। আর বাচ্চার বয়স যখন 10-এ পৌঁছাবে, বাচ্চাকে নামাজের জন্য প্রহার করো। জুড়ে বলেন দুনিয়ার মুসলমান। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাই, ছোট্ট বাচ্চাদেরকে। আর সিদ্দিক আকবরের আব্বা জান 6-7 বছরের বেটা আবু বকরকে নিয়ে বুতখানার মধ্যে গেলেন, মূর্তিখানার মধ্যে গেলেন। গিয়ে বড় মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, এই আমার সন্তান আবু বকর, শোনো শোনো, হাযিহি লাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা। এই আবু বকর, ইনি আমাদের বড় খোদা, ইনার কদমে তুমি সিজদা লাগাও, কপালটা লাগাই দাও, ওনারে তুমি প্রভু হিসেবে মানো, ইনি আমাদের বড় খোদা, ইনার কদমে সিজদা লাগাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি বলেছেন আপনার খোদা, সিজদা দেওয়ার জন্য বললেন, ঠিক আছে আমি সিজদা দিব, কিন্তু আমার কিছু পার্সোনাল কথা আছে। আব্বা আপনি একটু বাইরে যান, আমি একটু কথা বলবো মূর্তির সাথে। আব্বা বাইরে গেলেন। সিদ্দিক আকবর বলেন, নিজাইল ফাআতইমিনি, এ মূর্তি আমার পেট খালি, আমারে খাবার দাও, আমার পেটে বড্ড ক্ষুধা, আমি খাইতে চাই। জোরে বলেন মূর্তি আমার খাবার দাও। মূর্তি খাবার চাইলো, দিতে পারে নাই। সিদ্দিক আকবর বলার পর মূর্তি কোনো শব্দ দিতে প্রতিউত্তরে বলতে পারে নাই, খাবারও দিতে পারে নাই। 2 নম্বরে সিদ্দিক আকবর বলে, আমার মূর্তির বোধহয় খাওয়া শেষ হয়ে গেছে, আরেকটা জিনিস চাইবো। ইন্নী আরিন ফাকসিনি, এ আমার মূর্তি তুমি আমারে কাপড় দাও, পড়ার মতো আমার কোনো কাপড় নাই। জুড়ে বলেন আবার কাপড় লাগবে। বাবার আমার সাইয়েদনা সিদ্দিক আকবর 2টা চাওয়ার পর যখন মূর্তি দিতে পারে নাই, জবাবও যখন কিছু বলতে পারে নাই, ওই সময় আবার সিদ্দিক বলে, ফাইন কুনতা ইলাহা, মূর্তি 2টা জিনিস চাইলাম, তুমি দিতে পারো নাই, এরপরও যদি নিজের খোদা বলে মনে করো, ফাবনা নাফসাক, তাহলে এই মুহূর্তে আমি তোমারে মারবো, তুমি আমার মায়ের থেকে তুমি নিজে বাঁচাও। এই মুহূর্তে তোমারে মারবো আমি। খোদা যদি হয়ে থাকো, নিজেরে বাঁচাও। আমি সিদ্দিক আকবরকে বাঁচাইতে হবে না, নিজে সেভ করো। বলতে দেরি, পাথর হাতে নিতে দেরি না, পাথর হাতে নিতে দেরি, মারতে দেরি না।
ছোট্ট বাচ্চা সিদ্দিক আকবর হাতে পাথর নিয়ে কাগাতে বিরাট মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ভেঙ্গে যখন দিলেন, বিকট শব্দের মাধ্যমে বাবা শুনতে পাইলেন বাইরে থেকে সে ডাক দেখতেছেন, খোদার জায়গায় নাই। সিদ্দিক আকবর সিদ্দিকিয়তের শক্তি দিয়ে খোদার জায়গা থেকে জুদা করে দিছে। খোদার জায়গায় নাই, খোদাকে হালাক করে দেওয়া হয়েছে। বাবা এবার সিদ্দিক আকবরকে দাওয়া দেওয়া শুরু। দাওয়া খেয়ে মার কাছে গিয়ে আশ্রিত হলেন সিদ্দিক আকবর। মায়েরা চুলের সাথে নিজের সেট করলেন, জোড়াই নিলেন। কারণ একটা আমরা সবাই জানি, দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য একটা সেফ জোন আছে। সেটা আমার জন্যে, আপনার জন্যে, ওলিদের জন্যে, নবীদের জন্যে। জোরে বলে, প্রত্যেকের জন্য একটা সেফ জোন আছে, সেটা মায়ের আঁচল। ঠিক না? কথা বলেন না ভাই? মায়ের আঁচলের সাথে গিয়ে নিজেরা জড়াইলেন, ডাক দিয়ে বলে, মা বাঁচাও, আব্বা মারছে। এখন মা তারে সেফ করলেন। আব্বার সামনে প্রতিবন্ধক হয়ে গেলেন, দেয়ালের মতো দাঁড়ায় গেলেন। আব্বা জান ডাক দিয়ে বলে, আমার অর্ধাঙ্গিনী সরো, তারে আমার হাত কবজা করে দাও, আমার হিল্লে তারে দিয়ে দাও, আমার হাতে তারে উঠাই দাও, আমি আজকে তারে মারবো, মেরে শেষ করে ফেলবো। কয় স্বামী কেন? কয় কারণ আছে। কারণ কি? কয় সে আমাদের মুঠি ভাঙি দিছে। এটা কি? আমার ছেলে তো অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলো। মা কি বলছে? আমার ছেলে অন্যায় করতে পারে না। কয় এটা তুমি কেমনে বললা? তো শিউর কেমনে হইলা? কয় একটা কারণে। স্বামী আমার শোনো, আমার এই সন্তান 10 জনের মতো দুনিয়াতে আসে নাই। ও আমার স্বামী, আমার এই সন্তান দুনিয়াতে 10 জনের মতো সাধারণ ভাবে আসে নাই। এর আগমনটা সচরাচর সাধারণ ব্যক্তিবর্গের মতো হয় নাই। আমার সন্তান, ওই সন্তান, যেই সন্তান দুনিয়াতে আসার সময় আমি দেখছি আপনি স্বামী আমার ঘরে ছিলেন না, ব্যবসার কাজে বাইরে ছিলেন। আমি যখন প্রসব বেদনা আমার স্টার্ট হলো, শুরু হলো, আমি ডানে বামে কাউরি পাইলাম না আমার পাশে দাঁড়ানোর লোক জন্যে। আমি যখন কাউরে না পাইলাম, হঠাৎ আমি দেখলাম 4 থেকে 5 জন লম্বা লম্বা আফতে মানাফের কন্যাদের মতো যাদেরকে দেখতে লাগে, ওই ধরনের লম্বা লম্বা কিছু জান্নাত থেকে হৌরে এসে আমার চারদিকটা ঘেরাও করলেন। আর আমার প্রতি তারা খুশখবরি দিলেন এইভাবে, হে আল্লাহর সত্যিকারের বান্দিনী, সন্তুষ্ট হয়ে যাও। এই আজাদ সন্তানের কারণে এই সন্তানটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন, এবং ইনার লকব হচ্ছে আতিক। এই সন্তান আল্লাহর এই জমিনে যাওয়ার পরে নবী মুহাম্মদের প্রধান উজির হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি অন্যায় করতে পারে? জোরে বলেন। তার আগমনটাও আমার আপনার মতো হয়নি, এবং শুধু আগমনটা আমার আপনার মতো হয়নি এটা শেষ নয়। তিনি ওই সিদ্দিক আকবর যিনি জাহেলি যুগে কোনোদিন মূর্তির সামনে গিয়ে মাথা ঝুঁকায় নাই এবং মদের গ্লাস হাতে নেই নাই। জোরে বলেন না। আমাদের সমাজে মদ চলে কি চলে না? বিধর্মীদের ফোলারা খায় না, আমাদের ফোলারা খায়? আওয়াজ দিয়ে বলবেন, কাদের ফোলারা খায়? খায় রে বউরে মা ডাকে মারে, আসলে নাই। রাস্তার মাঝে দিতে এরে গাছের লোক হজ্জা করে, কি লই গাছের লই বহুত কিয়া মদ খায় রে পাখির মতো উড়ে। কির মতো? ফাঁকির মতো। ইতে রাস্তার ডুলি ডুলি আনে দিয়ে মনে করে দিতে উড়ি উড়ি আইয়ের আয়ের গরত দোয়া তোয় না ফাইটা মারলে মারামারি করে। আছে না নাই? এটা খাওয়া যাবে? বলে না ভাই, খাওয়া যাবে? এটা কি জায়েজ? হারাম। এটা কি? এটা এমন একটি মারাত্মক চিজ যেটা খাইলে মানুষের সেন্স আর আপনারা বোধহয় জানেন সবাই, হারত আর মারত নামে 2 জন ফেরেশতা দুনিয়াতে কদম দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে কেন ফাটাইছে? ফেরেশতা আবার দুনিয়াতে কেন মানুষ রূপে আসবে? কারণ আছে। কারণ একটা। কি কারণ? ফেরেশতারা মানুষের অন্যায় দেখে বলতেছে, আল্লাহ আমরা বলছিলাম এই মানুষগুলার না বানাইতে, এটারে বানাইছে, এখন দেখো গুলো দুনিয়া উল্টা করে দিচ্ছে এরা। আল্লাহ বলে, ফেরেশতারা তোদের ভিতর যদি মানবের এই দোষগুণ থাকে, মানুষদের ভিতর যেগুলা দিই সেগুলা যদি তোদের ভিতর থাকে, তোরাও তো করবি। ফেরেশতারা বলছে যে খুদাই এত সম্ভব না, আর তো জীবনের জন্য বুঝছা। আল্লাহ হয়তো ঠিক আছে, তাহলে তোমারা আল্লাহ কান ডিল করো। কি ডিল? অর্থাৎ তোমার ভিতর তো দুবো মুরব্বী ফেরেশতা, একদম নেককার, একদম বুজুর্গ, দুবো তোমরা যাচাই বাছাই করিয়ে না সামনে আনো,
ইতারা রাই মানবীয়তার কবার ভরাই মানুষের ভিতর জিন দিয়ে ইন দিয়ে না দুনিয়া ফাটাই সাই তারা নিজের নিজে সেভ করিতে পারে না, বাঁচাইতে পারে না। তখন ফেরেশতা বেআগুন মিলাই দুইজনের সামনে আনি দিয়ে মৌলার, তো মৌলা বলছে এ ফেরেশতারা, আমি তোমাদেরকে এই এই বিষয়ে নির্দেশ দিচ্ছি, তোমরা এগুলা করবা না, এগুলা করবা না, এগুলা করবা না। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, অথচ আল্লাহ বলছেন ফেরেশতারা আমি নবী রাসূলদেরকে বলেছি ফেরেশতাদের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি কুদরতি জবান দি সামনাসামনি যাবা, এই এই কাজগুলা করবা না। এখন তারা দুনিয়াতে আসে, ওই তৎকালীন বাবেল শহরে এসে তারা ইনসাফ তথা ন্যায় বিচারের কাজ করছে। এখন কাজ করতে 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 একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়ালো একটা সুন্দরী নারী, সে তার স্বামীর বিরুদ্ধে বিচার দিল। ফেরেশতারা এখন বলতেছে হারত আর মারত বলতেছে বিচার পরে আগে নির্দিষ্ট একটা চুক্তি তোমার সাথে আমরা করতে চাই, তো আমরা দুজন মিলে তোমার সাথে একটা রাত কাটাবো, বিনিময় স্বরূপ তুমি কি চাও? জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আসমানে বলছে আমরা এগুলা করতাম, তারা এখন বলতেছে তুমি কয় টাকা নিবা? তাহলে এখন প্যাচ লাগছে কি না? এতে কি শেষ হয়ে গেছে? কয় না। তো এরপর কি কয় আর মারাত্মক। তো মেয়েটা বলতেছে একটা শর্ত আমি রাজি, টাকা পয়সা দিতে হবে না, আমার স্বামীর তোমরা কি করো? কি করো? জোরে বলো না ভাই, কি করো? খদে ইয়েন তো সম্ভব হইতো না। আল্লাহ আল্লাহ আর কুদরতি জবান দিয়ে হইয়ে দে মানুষ খত্তা মহা পাবি এনারা করি ফেতাম না। হতলে মূর্তি পূজা করো, খদে এনে সম্ভব না। আল্লাহ আর হইয়ে খদে তৈরি এই যে খোদাই তোমার আর ইসমা আজম শিখাই দিই, জিবে ফুললে মতো তোমার আসমান তুলি যাও সন্ধ্যার সমত ইবে আর শিখাই দে খদিব শিখাই দিতে ফেকতাম না। আল্লাহ আর হয়ে দিয়ে কেউ শিখাম চাইতো নেবি হতে হলে তোমার মত হ কি হ আর একখানা বড় করি মত হ। এছাড়া মনে করছি তো হদিন তো সাধারণ ইন কি সাধারণ ইন খাইয়ে খাওয়ানোর পরে খাওয়ানোর পরে মহিলা বলছে আর জামাইরে মারি ফেলে মূর্তি খুঁজা করা করছি হতে এবার ইসমা জমার শিখাই দিই। এবার মহিলা বললে তারা ইচ্ছা মতো করিবে বিচার করছি, জেনা করছি, বড় করি হর নাও। এরপর সকালবেলারা ভাবতে চাই রে আল্লাহ কি করলাম, এই জিনিসটা খাই সেন্স তো ঠিক ছিল না, সব করে ফেলছি, হত্যা করছি, শিরকও করছি, ইসমা আজমে শিখাই দিছি, কুফরি করছি এবং জেনাবে বিচারের মতো বড় অন্যায় করেছি। আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ বলে মাফ করবো না, তোদেরকে কি আমাদের মাঠে মানুষদের সামনে লজ্জা দিব, তোদেরকে আমি মানুষের সামনে চিহ্নিত করা দিব এই দুজন ফেরেশতা আমি আল্লাহর নির্দেশ মানে নাই দুনিয়াতে গিয়ে। এরা বলতেছে মওলা আমাদের তো বড় লজ্জা লাগে, আল্লাহ আমরা চাই না আমাদের কারণে ফেরেশতাদের বদনামি হোক, তা আমাদের শাস্তিটা দুনিয়াতে দিয়ে দাও, গোটা দুনিয়া কিয়ামতের আগ থেকে আমরা দুনিয়াতে শাস্তি ভোগ করব, আর কিয়ামতের মাঠে যেন আমরা পৌত পবিত্র হয়ে উঠতে পারি। মওলা তুমি সেই ব্যবস্থা করে দাও। তা আল্লাহ তাদেরকে একটা কূপে বন্দী করে রেখেছেন, আজও তাদের উপর আযাব দেয়া হচ্ছে। কিয়ামতের খুঁটির ঠক তাদেরকে আযাব দিবে এবং হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে মাসুম বানিয়ে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতারাও এত বড় অন্যায় করেছে একমাত্র মদ, কিন্তু আমাদের যুবকরা এগুলা খায়। বড় লোকের ছেলেদের বিয়েতে এগুলা না আনলে চলে। সামনে 31 নাইট আসছে, মদের ড্রামের ছড়াছড়ি হবে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মদের ছড়াছড়ি, ঠিক কি না? বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে গিফট দিবে মদের বোতল, চলে কি চলে না? বড় আশ্চর্য লাগে আমার দেশে মুসলমানদের জন্য মদের গোডাউনে লাইসেন্স নিয়ে মদ বানায়, আর কিছু ক্রেতা আছে যারা লাইসেন্স আছে যাদের কাছে, যারা বাড়ি গিয়ে ইচ্ছা মতো মদ ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে খাইতে পারবে। কোন দেশে আছেন? শতকরা 92% মুসলমান যেই দেশে, সেই দেশে মদকে বৈধভাবে বিক্রি করা হচ্ছে। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? যারা খাচ্ছে তারা আমার আপনার মতো মুসলমান পরিবারের সন্তান। আল্লাহ আমার মুসলমান ভাই বাবাদেরকে হেফাজত করুন। আর জোরে বলেন। আলা হযরত বলছেন সিদ্দিক আকবর, এই তোমরা তাকে কি মনে করেছো? তিনি ওই ব্যক্তি যিনি ইসলামে আসার পরে না, ইসলামে আসার আগেও মদের গ্লাস হাতে নেই, খাওয়া দূরের কথা হাতেও। তিনি কেমন ব্যক্তি? আমার ভাইও তার ব্যাপারে বলেছেন, বিদে আমি নুসখাগুলা শর্ট করে বলছি। তিনি ওই ব্যক্তি যাকে দেখে মাওলা ওমর পর্যন্ত ঈর্ষান্বিত হতো। বাবারা আমার মাওলা ওমর সিহা সিত্তার মধ্যে বর্ণনা আসছে,
সাইয়েদনা ওমর আল ফারুক একদিন আক্ষেপ করে বলছেন, ও আরশের মালিক, আল্লাহ তুমি যদি আমায় ওমরের পুরো জিন্দেগির আমলগুলা কি সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান করাই দিতাম, আল্লাহ আমার বড্ড ভালো লাগতো। কথাটা আল্লাহর নবীর গোলাম ওমর সিদ্দিক আকবরের যে একটা রাতের ব্যাপারে বলেছেন, সেই রাতটা হচ্ছে ওই রাত যেই রাতটা সিদ্দিক আকবর জানের পরোয়া না করে দয়াল নবীর কদমে কদমে কোরবান দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ভাববেন তাহলে ওমরের আমল কম না? না না না, তিনি কেমন ওমর যাকে শয়তান ভয় করি, তিনি কেমন ওমর ওই ওমরের কদম যেদিকে সত্য সেই দিকে, তিনি কেমন ওমর যার চাওয়াকে আল্লাহ কোরআন আয়াত দিয়ে পাওয়া দেই, পূর্ণতা দেই, প্রাপ্তি দেই, তিনি যেটা চায় আল্লাহ নাজিল করে, আয়াত নাজিল করে সেটাকে বাস্তবায়নের রূপ দেই। সেই ওমর তিনি কি আমলে কম? কয় না, কয়েকটু প্রমাণ চাই। মুসলিম শরীফ সহ সিহাসিকতার বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, একাধিক বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমা রাতে আল্লাহ নবীর কুলে, আল্লাহ নবীকে কুলের মধ্যে নিয়ে শুইলেন। রসুলে পাক আমাদের আম্মা জান হযরত আয়েশার কুলে মাথা মোবারক রাখলেন। রাখার পরে একটু পরে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও মদিনাওয়ালা, আপনার কদমে জানতে চাই আসমানে তারা দেখছি আজকের রাতে, তারা পরিমাণ আমল উম্মতের কারো কাছে আছে নাকি? রসুল ডাক দিয়ে বলে, আছে একজনের আমল নামাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলে, রসুল তিনি কে? কয় তিনি হচ্ছে মাওলানা ওমর। ওমরের আমল নামাই আসমানে যে তারা আছে, ওই তারা পরিমাণ আমল আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমরের আমল এত বেশি যে আসমানের তারা পরিমাণ তার আমল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মনে করেছি আমার বাবার নামটা আপনি ওমরের জায়গায় বলবেন। না না, আমার আব্বার নামটা তো বললেন না। রাসূল, আমার আব্বা কোথায়, নামটা আসে নাই কেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা তোমার কি ধারণা আছে তোমার বাবার সম্পর্কে? ওমরের গুলা তো গণনা করা যায়, সিদ্দিক আকবরের গুলা গণনা করেও শেষ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন অগণিত! আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনে নাও, শুনে নাও, আরে আবু বকরের পুরো জিন্দেগির আমল এক পাল্লায় দেওয়া দূরের কথা, আবু বকর যে একটা রাতে আমি নবীকে দিয়েছি গারে সরে, সেই হিজরতের রাতকে যদি এক পাল্লায় রাখি, আর আমার গোলাম ওমরের পুরো জিন্দেগির সমস্ত ভালো কাজগুলাকে আর এক পাল্লায় রাখলে, সিদ্দিক আকবরের ওই রাতের আমলের পাল্লাটা ওমরের পাল্লার চেয়ে কোটি গুণ বেশি ভারে হয়ে যাবে, যেই রাত তোমার বাবা আমি নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, তোমার বাবার ব্যাপারে কি তোমার ধারণা আছে? যার ব্যাপারে আমি বলেছি, হে আবু বকর, আমি নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, মক্কার মানুষ আমার দাওয়াত নিয়ে, আমার দাওয়াত পেয়ে আমার কদমে সাড়া দিয়েছে। যে যার অবস্থান থেকে এগিয়ে এসেছে ইসলাম কায়েমে, দিন কায়েমে, যে আমি নবীকে যতটুকু দিয়েছি, আমি নবী বেশ কম করে সবার ঋণকে শোধ করে দিয়েছি। কিন্তু একজন ব্যক্তির ঋণ আমি শোধ করতে পারি নাই, যে ব্যক্তির ঋণ আমি মদিনাওয়ালা শোধ করতে পারে নাই, তিনি তোমার বাবা আবু বকর। ওই আবু বকরকে আল্লাহ কিয়ামতের মাঠে আমি নবীর সামনে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, আবু বকর, দয়াল নবী বলেছেন তোমার ঋণ আমি শোধ করব। ও আবু বকর, তোমার ঋণ আমি শোধ করব। এই ব্যাপার আমি কোরআনে আয়াত নাজিল করে দিয়েছি, এই ব্যাপার আমি কোরআনেও বলে দিয়েছি। দুনিয়ার মানুষরা শুনেছে, জেনেছে, আজকে প্রতিশ্রুতি পালনের দিন এসেছে। আবু বকর, আমি তোমার ঋণটা শোধ করতে চাই, বলো তুমি কি ঋণ নিবা, কি দাবি তোমার, কি চাওয়া তোমার, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলবে, রব্বি, আমার আর কোনো দ্বিতীয় চাওয়া নাই, আমার একটা চাওয়া আছে, যেটা নবীজির চাওয়া। দয়াল নবী 63 বছরে যাদের গুনাহ মাফ চেয়েছে, আমিও চাই আমার দয়াল নবীর গোলামদেরকে তুমি আল্লাহ মাফ করে জান্নাত দাও। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তার দাম কম না বেশি? তো মাওলানা ওমর বলছেন, আমি চাচ্ছি আমার পুরো জিন্দেগিটা যদি সিদ্দিক আকবরের এক রাতের সমান হতো। তো কেমন ব্যক্তি তিনি? বাবার আমার কেমন ব্যক্তি দেখেন।
কয় যিনি ইসলামে আসতে গিয়ে আল্লাহ নবীকে কষ্ট দেয় নাই, যে একটি আল্লাহ নবী প্রমাণ দিয়েছে বাস মুসলমান। আল্লাহ নবী তাকে যেটা যখন বলতো বিশ্বাস করে নিতে অকপটে। ও দুনিয়ার মানুষ, কোন বাধ্যবাধকতা ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া যিনি আকার গোলামি করেছে তিনার নাম সিদ্দিক আকবর। কেমন আবু বকর? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ শেষ করে এসে যখন আহলে মক্কা যারা ছিল তাদেরকে বললেন, মক্কার মানুষ আমি মেরাজে গেলাম। সবাই মানে নিল মুসলমান না, কিন্তু কাফেররা হাসি ঠাট্টা করে কয় মুহাম্মদ এগুলা কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কেমনে সম্ভব? হারাম থেকে আকসা যাইতে লাগে 2 মাস, রাতের তাও লাইলান অল্প সময়ে, কেমনে সম্ভব? তো তারা গেল সিদ্দিক আকবরের কাছে, তোমার বন্ধু এগুলা কি বলতেছে? কি বলছে আমার বন্ধু? কয় এটা বলছে। আমার বন্ধু বলেছে, এটা কি তোমরা নিজের কানে শুনেছো? কয় আমরা শুনেছি। কয় ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমরা মানো আর না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেউ মানুক না মানুক সমস্যা নাই, আমি সিদ্দিক আকবর মেনে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু জিন্দাবাদ। তাইলে সিদ্দিক আকবর বলছে কেউ মানুক না মানুক আমার কিছু যায় আসে না, নবী বলে থাকলে আমি মেনে নিয়েছি। নবী বলে থাকলে কেমন সিদ্দিক আকবর দুনিয়ার মানুষ। সিদ্দিক আকবর ওই মহান ব্যক্তি উম্মতের ভিতরে যাকে আল্লাহ নবী সবার আগে রাখতো। আল্লাহ নবী মসজিদে নববীর প্রথম কাতারটা যার জন্য বরাদ্দ রাখতো, যিনি কোনোদিন পিছনে বসলে আল্লাহ নবী যার হাতটা ধরে টেনে সামনের কাতারে নিয়ে আসতো, তার নাম সিদ্দিক আকবর। বুখারী তার সিদ্দিক এমন ব্যক্তি, যে ব্যক্তি সাহাবাদের ভিতর একমাত্র দ্বিতীয় সাহাবী, যেই সাহাবী আল্লাহ নবীর নামাজের ইমামতি করেছে। আমরা সবাই জানি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার 11 দিন 13 দিন মতান্তরে 14 দিন আগে অসুস্থ হলো। সেখান থেকে আল্লাহ নবী 9 থেকে 11 দিন মসজিদ নববী থেকে নিজে নামাজ পড়িয়েছে, ইকামত দিয়েছে। বেলাল ইকামত দিয়েছে, নবী ইমামতি করেছে। আর অনলি ফর মাত্র 3টা দিন ছাড়া, যে 3টা দিন আল্লাহ নবী ইমামতি করতে পারে নাই, মসজিদ নববীতে গিয়ে জামাতে শরীক হতে পারে নাই। কিন্তু যেই মাত্র আল্লাহ নবী প্রথম অসুস্থ হয়ে যাওয়ার পরে 11 দিনের মাথায় রাসূল যখন মসজিদে নববীতে যাইতে পারছে না, বেলাল আজান দেওয়ার পর যখন হযরতে মা আয়েশার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আম্মা জান নবীকে ডাকুন, আমার নবী। আমরা সবাই দাঁড়িয়ে আছি, নবীকে আসতে বলুন, নবী যেন ইমামতি করে। আয়েশা আমার নবীর কদমে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আগমন হয়েছে, তিনি আরজি দিয়েছে আপনাকে যাইতে হবে। ও নবী, আপনি কি যাইতে পারবেন না? রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, আমি আমার বাকি অন্যান্য স্ত্রীদের কাছে গিয়ে বলেছি, তোমরা আমাকে একটা দাবির ব্যাপারে সহায়তা করো। আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা আমাকে না করতে পারবা না। স্ত্রীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, আমি আমার অসুস্থতার দিনগুলা আমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী, ছোট স্ত্রী আয়েশার ঘরে কাটাইতে চাই। তো সবাই বলেছে, রাসূল ঠিক আছে, আপনার মর্জি মোতাবেক আপনি যান। কয়, আমি তোমাকে বেছে নিয়েছি, এই জন্য আমি জানি তুমি আমার কেমন সাহাবী। ঠিক আছে আয়েশা, যাও যাও, ওই বেলালকে বলো, বেলাল যেন তোমার আব্বা সিদ্দিক আকবর কি ইমামতি করতে বলে, এটা আমি নবীর নির্দেশ। মায়ের সাথে এক কদম দিয়েছি, দেওয়ার পরে চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার আব্বা যেন আবু বকর সিদ্দিক অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি, চেহারাটা সুন্দর যদি পূর্ণিমার ছাদের মতো, কিন্তু আওয়াজটা তো বেশি লম্বা না, লাউড স্পিকার না, গলার শব্দ অনেক দূরে শোনা যাবে না। মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে আসে। এটা আমার আব্বারা যদি ইমাম মানে, আমার আব্বা যদি সালাতে দাঁড়িয়ে নামাজের জন্য কিরাত পাঠ করে, তাকবীরগুলা কিরাতের শব্দগুলা পিছনে যাবে না। বিদায় হযরত ওমরের কন্যা মা হাফসাকে তিনি বললেন, এই আমার বোন হাফসা, যাও যাও আমার নবীকে গিয়ে বলো ওই দায়িত্বখানা যেন রাহমাতুল লিল আলামিন তোমার আব্বা তারে দিয়ে দেয়, তোমার আব্বারে দিয়ে দেয়, আমার আব্বার থেকে নি। তিনি বলে, আমি পারবো না। তিনি বলেন নাই, বেলালকেও কোনো জবাব দেয় নাই। বেলাল গেল, আবার একটু পরে আবার আগমন, আবার ডাক দিয়ে আবার, আম্মা জান আমার নবীকে বলুন, আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তারা দুজন মিলে আবার গেলেন, আবার আল্লাহ নবী কি উত্তর দিলেন, যাও যাও সিদ্দিক আকবরকে নামাজ পড়াইতে বলো। হযরত হাফসা এবং মায়েশা দুজন মিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করুন। রাসূল সিদ্দিক আকবরের লাউড স্পিকার না,
সিদ্দিক আকবরের গলার আওয়াজ ততটুকু যাবে না যতটুকু ওমরের আওয়াজ যাবে। ওমর গর্জন দিলে মুনাফিকরা মদিনা ছেড়ে পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই ওমরকে আপনি ইমামতির দায়িত্বখানা দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি বলছি তোমাদেরকে, তোমরা শুনছো না আমার কথা? তোমরা কি ওই নবীদের স্ত্রীদের মতো করবা যেই নবীদের স্ত্রীরা তাদের কথা শুনে নাই? যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলেছিল, এই আমার স্ত্রী, আল্লাহ আযাব দিবে আমার সম্প্রদায়ের উপরে, পিছন ফিরে তাকাইবা না, পিছন ফিরে তাকাইবা না, পিছন ফিরে তাকাইবা না। আল্লাহ আমারে বলেছে তোমাদেরকে নির্দেশ দিতে, আমি দিলাম, তোমরা মানো। কিন্তু স্ত্রীরা আল্লাহর নবীর নির্দেশ মানতে পারে নাই। স্বামী অন্যদিকে নবী নির্দেশ না মেনে তারা পিছন ফিরেছে। যেই মাত্র পিছনে ফিরেছে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে, আল্লাহ ওই স্ত্রীদেরকে মূর্তি বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তোমরাও কি ওই নবীদের স্ত্রীদের মতো আমার অবাধ্যতা করছো? তৎক্ষণাৎ কোনো কথা নাই, দুজন মিলে গিয়ে বলে, বেলাল যাও আমার আব্বা আবু বকরকে আল্লাহ নবীর ইমামতের মুসল্লায় দাঁড়াইতে বলো। জোরে বলেন, আমার আব্বারে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরামন সিদ্দিক আকবরকে বেলাল গিয়ে বলে, ও আবু বকর যান নবীর মুসল্লায় দাঁড়ান। সিদ্দিক আকবর বলে, ব্যাপার কি, কারণ কি? কয় কারণ এটা রাসূল বলেছে। সিদ্দিক আকবর সেদিন চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলছেন, হায় রে, আমার মন আমাকে বলছে আমাদের জিন্দেগিতে আমরা এই দৃশ্য আর কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, চলে যাবে। নবীর মনে হয় যাওয়ার টাইম এসেছি। তিনি কাঁদতে কাঁদতে নামাজ শুরু করলেন, কাঁদতে কাঁদতে কিরাত চালাইতে লাগলেন। সিদ্দিক আকবর শুধু সেদিন কাঁদে নাই, আল্লাহ নবীর সমস্ত সাহাবা সবাই সিদ্দিক আকবরের পিছনে নামাজে দাঁড়িয়ে তারাও কান্না করছি। সাহাবায়ে কেরামের কান্নার রূপ যখন মদিনার গলিতে গলিতে ছড়িয়ে ছিড়িয়ে পড়লো, কান্নার শব্দ নবী শুনতে পেরে রাসূল পাক দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবারা তুলে দেখাই, আমি নবী যাব, তোদের কান্না সহ্য করার ক্ষমতা আমি নবীর নাই। আমার নিয়ে যা নবী গেলেন। দুইজন সাহাবীর কাঁধে রাসূল ভর দিলেন। যেমন যখন রাসূল যাচ্ছিলেন সময়টা এমন আমার নবীর যে আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়েছে, হাত দিয়েছে, তো তারা টেনে হিসড়ে রাসূলকে নিয়ে যাচ্ছে। কি হয়েছে? কিন্তু পাগুলা মাটির সাথে মিশে আছে, লেগে আছে। আল্লাহ নবী এতটা দুর্বল হয়ে গেলেন, আল্লাহ নবী এমন দুর্বল হয়ে গেলেন, পাটা তুলে কদম দিয়ে আল্লাহ নবী হাঁটার সুযোগ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। রাসূল দাঁড়াইতে পারছেন না। আল্লাহ নবী ওই সময়ও সাহাবায়ে কেরামদের কাঁধে ভর দিয়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী ঠিক সিদ্দিক আকবরের ডান দিকে দাঁড়াইলেন। সিদ্দিক আকবর বলে, সেদিন আমার পেছনে যখন নবী এসেছে, নবীর আগমন টাচ করতে পেরে আমি আবু বকর, আমি সেদিন আমার ইমাম বানিয়েছে রাসূলকে, আর প্রত্যেকটা সাহাবী যদিও আমাকে ইমাম বানিয়েছে, মূলত আমি রাসূলের সামনে থাকলেও, রাসূল আমার পেছনে থাকলেও আমি সেদিন আমার নবীর ইক্তেদা করে নামাজ আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেদিন নবীকে ইমাম বানিয়েছি, সবাই আমাকে ইমাম বানালেও, কিন্তু হাদিস কি বলছে? হাদিস বলছে দয়াল নবী ওই সিদ্দিক আকবরের পিছনে জীবনে ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ। নবী আর কারো পিছনে ইক্তেদা করে, জোরে বলেন করে, তাই সিদ্দিক আকবরের উম্মতের ভিতরে ওই ব্যক্তি যার পিছনে রাসূল ইক্তেদা করে নামাজ আদায় করেছে। দাম কম না বেশি? পরক্ষণে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। রাসূল পাকের ইন্তেকালের সংবাদ চারদিকে ছড়াই পড়ল। মওলা ওমরের কানে সংবাদ গেল। ওসমান গনি যখন দেখলেন আল্লাহ নবী দুনিয়াতে নাই, কামিলুল হায়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেদিন বাকরুদ্ধ হয়েছে, আর কোনো কথা বলতে পারে নাই। কোনো কথা বলতে, তিনি একবার হুঁশ হারাচ্ছে, আরেকবার মাথায় পানি দিচ্ছে সাহাবারা তার মাথায়, আবার হুঁশে আসছে, আবার ফিরিয়ে দিচ্ছে, হুঁশ আসছে আর যাচ্ছে, এইভাবে তার অবস্থা। কিন্তু মাওলা ওমর ডাক দিয়ে বলে, তরবারি হাতে নিয়ে বলে, কেউ যদি বলে রাসূল নাই, আমি তার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিব। এক একজন এক একদিকে পাগল পারা হয়ে গিয়েছে রাসূলকে হারিয়ে। আর অন্যদিকে সিদ্দিক আকবর রাসূলের পাশে সেদিন ছিল না, তিনি তার অন্য স্ত্রীর কামরায় ছিল। দ্রুত তাকে খবর দেওয়া হয়েছে, সিদ্দিক আকবর তাড়াতাড়ি আসেন, রাসূল চলে গেছে। অমনি সময় তিনি দেরি না করে নবীজির
নূরানি হজরা মোবারকের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর নূরানি চেহারা মোবারক থেকে চাঁদের মোবারক শরীরের সময় আল্লাহ নবীর নূরানি শেরে পাক মায়ের সারকুল মোবারকের মধ্যে ছিল। মায়ের সারকুল মোবারকের মধ্যে আল্লাহ নবীর মাথায় কোনো আছে। সিদ্দিক আকবর কাপড়টা সরালো, সরানোর পর ডাক দিয়ে বলে, হ্যাঁ রাসূল দুনিয়াতে নাই। ওমর বলে, দলিল কি কয়? দলিল হচ্ছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে একদিন আমার নবীও জমিন থেকে যাবে, বিদায় নিবে, পর্দা করবে। বাবার আবার মাওলা ওমর বলছে, ওয়াল্লাহি এরকম যে একটা আয়াত আছে এটা আমার জানাও ছিল না, কিন্তু যেই মাত্র সিদ্দিক আকবর কোরআন দিয়ে বলছে আমি ওমর মানতে বাধ্য। এখন রাসূল কি করবে? আমার নবীকে কেমনে কি করবে? দুনিয়াতে তো আমার নবীর ইমামতি, জানাজার ইমামতি কেউ করার সুযোগ রাখে না, কোনো নবীও চাইলে করতে পারবে না, কোনো ফেরেশতার মাধ্যমে সম্ভব না। সাহাবাদের ভিতরে কে আছে যিনি আমার নবীর জানাজার ইমামতি করবে? এখন রাসূল কি করবে না করবে? সাহাবায়ে কেরাম তাকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এখন সমস্ত কাজের ডিরেকশন দেওয়ার জন্য তারা বলে, আগে আমরা একজন প্রতিনিধি আমাদের মাঝখান থেকে নির্ধারণ করব তিনি কে হতে পারে, কাকে আমরা নেতা বানাইতে পারি। সর্বসম্মতিক্রমে সোমবারের পরের দিন মঙ্গলবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে আমার নবীর মিম্বরে বসালো, আমির হিসেবে সবাই গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তিনি যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, মুমিনদের আমির হয়ে গেলেন, ওই সময় এবার তিনি ডিরেকশন দিয়ে শুরু করেছেন। সেদিন সিদ্দিক আকবর যদি না হতো তাহলে নবীর উম্মতের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাইত। সামাল দেয়া যাচ্ছে না রাসূল পাকের ইন্তেকালের পরবর্তী সময়ে। কি করবে না করবে সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। গোসল কে দিবে, কাফন কে পড়াবে, রওজা কোথায় হবে, কাফন কয়টা দিবে, কবর কোন সিস্টেমে হবে, কবর কোনটা দিবে। মদিনার মধ্যে চলতো এক সিস্টেমের কবর, মক্কার মধ্যে চলতো আরেক সিস্টেমের কবর। মদিনার কবর ছিল বগলি কবর, মদিনার কবর কি বগলি, আর মক্কার ছিল সিন্ধুকি, আমরা যেটা দিই সিন্ধুকি কবর। কি কবর? আমার নবী সাহাবারা সিদ্দিক আকবরের কাছে গেলেন। সিদ্দিক আকবর উত্তর দিলেন এইভাবে, কই মদিনাতে দুইজন সাহাবী আছে যারা কবর খনন করে, একজন মক্কার আর একজন মদিনার। তো দুইজনের কাছে দুইজন প্রতিনিধি পাঠালাম, দুইজনেই যাও, যে আগে আসতে পারবে সে তার মতো করে নবীর জন্য রওজা বানাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মদিনার যিনি কবর খনন করতো তিনি আগে আসছে, তিনি তার মতো করে রসুলের জন্যই বগলি কবর বানিয়েছে। বগলি কবর মানে এক পাশ দিয়ে করবেন, তারপরে নিচ দিয়ে মাটি খনন করে সেখানে একটা কবর বানাবেন, লাশটা ভিতরে ঢুকাবেন, এরপরে এই সিস্টেম। এবার আসুন বাবার আমার, রওজাটা কোথায় হবে, কোথায় কবর খনন করবে? এক এক সাহাবী এক এক ভাবে বলছে। কেউ বলছে আমার নবীর মিম্বরের পাশে, মেহরাবের পাশে, কেউ বলছে জান্নাতুল বাকিতে, কেউ বলছে আরেক জায়গায়, কেউ বলছে অন্য জায়গায়। তো সিদ্দিক আকবর বলছে, দয়াল নবীকে বলতে আমি শুনেছি, আল্লাহ নবী বলছে আমি সিদ্দিক আকবর নিজ কানে শুনেছি, আল্লাহ প্রত্যেক নবীকে ওই জায়গায় ইন্তেকাল দিয়েছেন যেই জায়গাতে শুয়ে থাকাটা আল্লাহ নবীদের জন্য পছন্দ করেছেন, অর্থাৎ তাদের রওজার স্থানে প্রত্যেক নবী ইন্তেকাল করেছেন। জোরে বলেন। এবং নবীরা যেখানে ইন্তেকাল করেছে তাদেরকে সেখানেই দাফন দেয়া হয়েছে, সেখানেই তাদের রওজা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর যখন বলে দিয়েছে, এখন কারো না বলার সুযোগ আছে? জোরে বলেন। সবাই এক বাক্য মেনে নিয়েছে। এবং সিদ্দিক আকবর বলছে, আমি আমার নবীর কবরে 4 থেকে 5টি কাঁচা ইট দিয়েছি। আরো জোরে বলেন। আমাদের সমাজ আজকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রেমার আদর্শ ভালোবাসার গৌরব বাপ। আমার ভাই বলছেন যে সিদ্দিক আকবর অনেক নাম আছে, কিন্তু তার আদর্শের বড়ই অভাব। বাবারা আমার, সেই সিদ্দিক আকবর কেমন আদর্শের মানুষ! আকার কদমে তিনি এমন ভাবে মকবুল হয়েছে, প্রত্যেকটা কাজে তিনি 1 নাম্বার, তাকে টপকিয়ে কেউ আগে যাইতে পারে নাই। রসুল এসে যখন যা চাইতো প্রথমে যিনি দিত তার নাম সিদ্দিক আকবর, এবং সবার চেয়ে বেশি যিনি দিত তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমে একদিনে গিয়ে 24 ঘন্টার ভিতরে 40,000 দিরহাম সদকা করলেন। রাতে 10,000, দিনে 10,000, গোপনে 10,000, ওপেনে অর্থাৎ প্রকাশ্যে 10,000। তখন এবার রাত দিন ওপেনে গোপনে যখন তিনি 40,000 দিরহাম দিনার আল্লাহ নবীর কদমে সদকা করলেন, আল্লাহ তার বিনিময় স্বরূপ কোরআন থেকে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া।
যারা আল্লাহর জন্য দান করে রাতে দিনে প্রকাশ্যে গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ নিজে তাদের বিনিময় দান করবে। তাদের বিনিময় দিবে কে? জোরে বলুন, তাদের বিনিময় দিবে কে? তাহলে আজকে আমাদের ভিতরে দানের মন মানসিকতা আছে? আমাদের সমাজে আমাদের কাছে আসে বিভিন্ন মানুষ হাত পাতে দান চায়, আমরা মসজিদ 10 টাকা দেই শুক্রবারের দিন, যেটা সিডা ফাড়া জিয়েন নজলে ইয়েন, ঠিক নেবে ঠিক সতী জিয়েন চলানো যান ইয়েন লই মসজিদে যাই মায়ে চিন্তা করে গিয়ে দেখো দফুত ফাড়াটি এন তোর কথা বহুত চেষ্টা করছে চলাই ন পারে, এখন কি করা যায়? তোর দোকানদার ওখানে বন্ধু বান্ধব আসেনি, ইটা কথা দামা এলে টেনশন করিবা না, আয় আসি তো তোমার ফানো নাই, শুক্রবার দিন ইয়েন লই মসজিদে যাই, এটা তৈলের ভিতরে বড়ি দিন বটিয়া গম লই এন্ডেম তো বড় করি বলুন নাউজুবিল্লাহ। এরকম কিছু ইমানদার আমাদের সমাজে আছে না নাই? এরকম হলে হবে? জোরে বলেন না। আচ্ছা, আজকের সমাজে টাকার দাম অনেক না? তা আমি বলবো আজকের সমাজে না, যুগে যুগে যেটার দাম ছিল সেটার নাম টাকা, যুগে যুগে যেটার দাম ছিল সেটার নাম। আচ্ছা, বর্তমান সমাজে এখানে কানি বিক্রি হয়, জায়গা এক কানি গন্ডা হয়, খানি লেবার সিস্টেম আর তো মনে হয় দূর নাই দেই, তখন গন্ডা হতো চলে 10-12। আচ্ছা, আজ তো 100 বছর আগে ঘন্টা হটিয়ে আসি, হানিয়ে 200-250, ঠিক নি? বলেন না ভাই? তো আজ থেকে 1500 বছর আগে হাজার বছর আগে, আমার মনে হয় সিদ্দিক আকবর 1500 বছর আগে যে 40,000 দিরহাম দিয়ে দিয়েছে আমার নবীর কদমে একদিনে, ওই 40,000 দিরহাম দিয়ে পুরো পৃথিবীর অর্ধেক কিনা পাইতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেভাবে একদিন 2 দিন নয়, প্রত্যেক দিন তিনি দিয়েছেন আমার নবীর কদমে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভিতরে দেওয়ার অভ্যাসটা, নেওয়ার অভ্যাসটা সবার আছে, যারা নাই সেও নিতে চাই, যারা আছে দৌলতে চাই। দিবর মন মানসিকতা কেন হারাতে? আল্লাহ আর দিবর মতো মন মানসিকতার অধিকারী মানব। দিক ফাইলে দাম আসে না নাই, লাভ আসে না নাই, শান বাড়িব না বাড়িব, এবার দিক ফাইজিতে না দামি দে। আজকে তো আমরা সবাই নিতে চাই, সবাই নিতে চাই, সবাই নিতে চাই। কেমন ব্যক্তি কেমন দিয়েছে আমি একটা প্রোপ দিচ্ছি, এরপর আমি বিভিন্ন বিষয়ে যাচ্ছি। বাবারা আমার, যে তাবুকের যুদ্ধের কথা বলেছিলাম সূচনায়, সেই তাবুকের যুদ্ধের আগে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য দান নিচ্ছিলেন। আল্লাহ নবী নিজের চাদর বিছিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, আমি রাসূল চাদর বিছিয়ে দিলাম, যাও যাও, যার যা আছে আমি নবীর সামনে এসে জমা করে দিয়ে দাও। সাহাবায়ে কেরামদের ভিতর সেই সময় প্রত্যেকে বাড়ির দিকে যাত্রা করেছে, দৌড় মেরেছে একটা দাবি, আজকে বাসায় যা পাবো নবীকে দিয়ে দিব। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, মওলা আমার ভাবছেন আমি প্রত্যেক দিন সিদ্দিক আকবরের পিছনে থাকি, আগে যাইতে পারি না। আজকে আমি সিদ্দিক আকবরের আগে যাব, কারণ কি? কারণ একটাই, আমি আমার চোখে দেখছি সিদ্দিক আকবর একটা সময় যিনি পুরো আরবের, পুরো মিডল ইস্টের মধ্যে প্রথম ব্যক্তি ছিল, যার চেয়ে বড় ধনী কোনো বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি ছিল না। ওই ব্যক্তিটা আমার নবীর জন্য দিতে 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 এখন আর কি শোনাই। আজকে আমি তাকে ডাউন দিব, তাকে ক্রস করে আমি আগে যাব। মওলা আমার বলে, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি উমর আমার সম্পদকে 2 ভাগ করলাম। একটা ভাগ নিয়ে আমি নবীর কদমে হাজির হয়ে গেলাম, আরেকটা ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার বিশাল দানের বহর দেখে বললেন, ওমর বাড়ির জন্য কি রেখে এসেছো? পরিবারের মানুষদের জন্য কি রেখে এসেছো? আমি সেদিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদ যতটুকু আমি আপনার কদমের সামনে হাজির করেছি, ইয়া রাসূলুল্লাহ, তৎসম পরিমাণ সম্পদ আমি আমার পরিবার পরিজনদের জন্য রেখে এসেছি। আল্লাহ নবী বলে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি নবী খুশি। পরখ করে দেখা গিয়েছে, একটু পরে দেখা যায় সিদ্দিক আকবর ওদিক থেকে আসছে, তার শরীরের মধ্যে আর কোনো জামা নাই, ছেঁড়া একটা ফাটা জামা পরে তিনি সবগুলাকে চাদরে মুড়ি আল্লাহ নবীর কদমে নিয়ে হাজির হয়ে গেল। এসে নবীর কদমের সামনে রাখলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর,
আমি জানতে চাই পরিবারে কি আছে, বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ কি শোনাই নবী, আর কি শোনাই ইয়া রাসূলুল্লাহ? ও নবী আর কি শোনাই? রাসূলে দিতে 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 আমি আমার পরনের যেই পোশাক ছিল, জুব্বা ছিল, সেই জুব্বাটাও যুদ্ধের তহবিলের মধ্যে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার পরনের মধ্যে যেই কাপড় আছে সেটাও পর্যন্ত দিয়ে দিয়েছি। ফাটা একটা চাদর পরিধান করে আপনি রাসূলের সম্মুখে আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। ঘরে এবং ঘরওয়ালাদের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই, সবগুলা যা ছিল সব আপনার কদমে নিয়ে হাজির হয়েছি। মাওলা আমার বলে আমি আর কোনোদিন এর টপকাই ক্রস করে আগে যাইতে পারবো না। বাবার আমার, ওনার নাম সিদ্দিক আকবর। কেমন ব্যক্তি! দয়াল নবীর ইন্তেকালের পরে যার অন্তর থেকে, সিনার ভিতর থেকে পোড়া পোড়া গন্ধ বের হতো। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতো, আবু বকর গন্ধ কেন, কিসের গন্ধ, পোড়া পোড়া গন্ধ আসে, কোত্থেকে আসে? কই আমার ভিতর থেকে আসে। নবীর পড়ে, নবীর বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দেহটা জ্বলে পড়ে চচির হয়ে গিয়েছে, ছাই ছাই হয়ে গিয়েছে, আঙ্গার হয়ে গিয়েছে। ভিতরে নবী প্রেমের আগুন ধাও ধাও করে জ্বলছি। কারণ আমি ওই সিদ্দিক আকবর যে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর এই দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির পছন্দের এক একটা জিনিস আছে, কিন্তু আমার একটা পছন্দের জিনিস, আমার একটা পছন্দের কাজ রাসূল আপনার সামনে বসে থাকা, আপনার নূরানি চেহারা জিয়ারত করা, আপনার চেহারার সামনে বসে বসে আপনার দিকে তাকাই থাকা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিনিসটা করতে বড় মায়া লাগে। রাসূল আজকে চলে গেছে 2টা বছর, আমি তার সহ্য করতে পারছি না। রাসূলকে দেখছি না আজকে 2 বছর, আমি কেমনে দুনিয়াতে বাঁচবো? আমার ভিতরটা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছি। বিদায় ভিতর থেকে নবীর প্রেমের পোড়া গন্ধ আসছে। তাহলে নবীর প্রেম কম না বেশি? আমাদেরও এই প্রেমের দরকার আছে না নাই? দয়াল নবীর প্রেমটা অন্তর থেকে যদি ডিলিট না করেন, রাখতে যদি পারেন, সেভ করতে যদি পারেন, ওয়াল্লাহি দুনিয়ার থেকে যাওয়ার সময় আপনি যদি সিদ্দিক আকবরের মাকামাত হাসিল করতে নাও পারেন, সম্ভব তো না, কিন্তু আপনি সিদ্দিক আকবরের গোলামের গোলামের গোলাম হয়ে যাইতে পারবেন। তাহলে আমরা যাইতে চাই কি চাই না? কেমন ব্যক্তি যিনি অগ্রিম বলে দিয়েছে আমি যাব দুনিয়ার থেকে, কিন্তু আমার যাওয়ার পরে বাকিটা সব আমার নবী ফাইনাল করবে, ফয়সালা করবে। কি আমার লাশটা নিয়ে আমার নবীর হুজরার সামনে যাবা, রওজার গেটের তালা যদি খুলে তাহলে ভিতরে ঢুকাইবা, ঢুকানোর পরে দয়াল নবীর সামনে আমার লাশটা রেখে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে আপনার সম্মুখ এনেছি, কি করবো আপনি বলুন, দাফন কোথায় করবো? নবী রওজার থেকে ডিরেকশন দিবে। কয় সিদ্দিক আকবর ইন্তেকালের পরে এবার তার লাশখানা নিয়ে নবী রওজার সামনে গেল। অটোমেটিক রওজার ভিতরের যে গেট আছে, গেটের তালা খুলে গেল। তালা খুলতে তারা দরজার ভিতর লাশটা প্রবেশ করাইলো, নবীর সম্মুখ রাখলো। এবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে, আপনার গোলামকে, আপনার নায়েবকে আপনার সম্মুখ আমরা আপনার সামনে দাঁড় করিয়েছি, কি করা যায়? রাসূল বলছে, হাবিব আদহিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। জোরে বলে। তাইলে দামটা কম না বেশি? একটু আওয়াজ বলো। দুনিয়াতে ছিল তা নয়, এখনো সাথে আছে, কিয়ামতেও সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত দামি হওয়ার পিছনে যদি কারণ নির্ণয় করা হয়, কি নামাজ বেশি পড়ছে? কয় না। রোজা বেশি রাখছে? কি 100-150 বছর রোজা রাখতে পারছে? কয় না। তো কি কোটি কোটি সেজদা দিতে পারছে? কয় না। তো তাহলে এত পরিমাণ বেশি তার ফাজাইল, উম্মতের ভিতর সর্বাগ্যে তিনি। কারণ কি? কারণ একটাই, তার সিনার মধ্যে নবী ছিল, নবী ছাড়া আর কিছু ছিল না। আমরাও যদি আমাদের সিনাতে নবীকে ধারণ করতে পারি, নবীর প্রেমটা ভিতরে লালন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে আসা আর যাওয়া আমাদেরটাও সাকসেস হবে। আল্লাহ সিদ্দিক আকবরের মতো জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন বলেন। সময় আছে 15 মিনিট থেকে 12 মিনিট। আচ্ছা যাই, ইনশাআল্লাহ এটা পাবলিক বলবে, আমরা আগ থেকে বলবো না। আচ্ছা, দ্বিতীয় বিষয় কবর। দ্বিতীয় বিষয় কি? সব আসবে ইনশাআল্লাহ। কবর কি আমাদের যাইতে হবে কি হবে না? আচ্ছা, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে যে বলবো আমি কবরে যাব না? কোন বান্দা আছে? কোন ওলি আছে? নবী আছে? সবার জন্য বিধান এক, কুল্লু নাফসিন যায়কাতুল। দয়াল নবী পর্যন্ত আল্লাহর এই বিধানকে মেনে নিয়ে বিদায় নিয়েছে জমিন থেকে।
যে বিদায়টা জাহেরি বিদায়, যে বিদায়টা কি বিদায়? মওত দুই প্রকার, একটা মওতে ফানি আর একটা মওতে আনি। আমরা মৃত্যুর সাথে হালাক হই, কিন্তু আর কিছু ব্যক্তি আছে মৃত্যুর পর যাদের আসল জীবনটা শুরু হয়। কারণ মৃত্যুর আগে তারা যেমনটা ইচ্ছা করতে পারে নাই, কারণ দুনিয়া তাদের জন্য জেলখানা ছিল। কি খানা ছিল? জেলখানা থেকে যা ইচ্ছা তা করা যায়, কয়েদখানাতে যা মন চায় করা যায়, কিন্তু মৃত্যুর পরে তাদের ক্ষমতা 100 গুণ 1000 গুণ বেড়ে গিয়েছে। এবং তারা ওইখান থেকে যা মন চায় তা করছে। আল্লাহর বান্দাদের ভিতরে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, তাদেরকে তাড়াচ্ছে, বাঁচাচ্ছে, সাহায্য করছে, গোলামদের খবর নিচ্ছে। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, ইয়া রাসূলুল্লাহ, বাবারা আমার, ও দুনিয়ার মানুষ, মৃত্যু সবার জন্য নির্ধারিত। কেউ চাইলে মৃত্যুর থেকে বাঁচতে পারবে না, কবরে না যেতে পারবে না। যেখানে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর থেকে বাঁচার রাস্তা আমি রাখি নাই। মৃত্যু তোমাদের দ্বারস্থ হতে হবে, মৃত্যু তোমাদের সম্মুখ দাঁড়াবে। মৃত্যুর থেকে বাঁচার জন্য সুরক্ষিত দুর্গ বানালেও কবর আমি আল্লাহ তোমাদেরকে করে ছাড়বো, কবর আমি নিয়ে ছাড়বো, কবর আমি নেবই নেব, মৃত্যুর দ্বারস্থ করাবো, মুখোমুখি করাবো। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছি, ও দুনিয়ার মানুষ, তোমারে বানিয়েছি লিকুল্লি উম্মাতিন আজলুন ফাইদা জাআজারহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই মৃত্যু থেকে কেউ চাইলে বাঁচতে পারবে না, প্রত্যেকের একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে বানাইছি। মেয়াদ যখন শেষ হবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, একটা কদম কেউ চাইলে আর সামনে মারতে পারবে না, একটা কদম চাইলে কেউ পিছনে মারতে পারবে না। বান্দা যেই জায়গায় আছে সেই জায়গায় শেষ। আমরা বলি, হুজুর কি সুন্দর মানুষ, বাইরের থেকে ঘরের ভিতর আসছে, স্ত্রীর কাছে পানি চাইছে, পানি নিয়ে আস্তে আস্তে বান্দা চায়ের দোকানে বসে গল্প করছে, মুহূর্তে সেজদার মধ্যে আছে, মুহূর্তে নিজে ইমামতি করছে, মুহূর্তে। এরকম হাজার মৃত্যুর আমরা খবর দৈনন্দিন পাচ্ছি। কথা ঠিক কি না? তা আল্লাহ বলেছেন এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, ওই মৃত্যু একদিন তোমাদেরকে গ্রাস করবে, পাকড়াও করবে, কবজা করবে। জোরে বলে, তাহলে বাঁচতে পারবেন? এখন মৃত্যুর পরে যে কবর, সেটা সবচেয়ে বড় ফিতনা। রাসূল এই কবরের ফিতনা সম্পর্কে বলেছেন, কেউ যদি কবরের ফিতনার থেকে নিজের বাঁচাইতে পারে, সেভ করতে পারে, তাহলে তার আর কোনো ভয় আছে? বাবার আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন যাইতো, জিয়ারত করত, এরপরে মুনাজাত করত। হাদিসে পাক আসছে, তিনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মোনাজাতের মধ্যে গিয়ে তিনি চোখের পানি এমন ভাবে ফালাইতো, চোখের পানি দিয়ে তার দাড়িগুলা ভিজে যাইতো। আল্লাহর নবীর সাহাবারা এই দৃশ্যটা বারংবার দেখার পর একদিন তারা জিজ্ঞেস করলেন, হে ওসমান, আমরা জানতে চাই আল্লাহর নবীর দরবার আপনিও যেন আমরা সবাই যাই। রাসূল আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা যখন রাসূল বলে, আমরা আপনারা সবাই চোখের ফোঁটা ফেলে আল্লাহর দরবারে জান্নাতের নিয়ামতের প্রার্থনা করি। আর যখন রাসূল জাহান্নামের আযাবের কথা বলে, আমরা কাঁদি, আপনিও কাঁদেন, আল্লাহর দরবারে ফানা চাই। আল্লাহ রাসূল বলতে শুনেছি যে জাহান্নামটা এত ভয়াবহ, ওই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে সেভ করো, বাঁচাও, রক্ষা করো। জোরে বলেন। আপনিও কাঁদেন, আমরাও কাঁদি, কিন্তু এরকম কাঁদতে আপনারা দেখি নাই। ওসমান কবরের পাড়ে এসে এত বেশি চোখের ফুটা ফেলানোর দরকার কি? আপনি নবীর সামনেও তো এত বেশি পরিমাণ ক্রন্দন করেন না, কবরের পাড়ে সেতে পরিমাণ কাঁদেন কেন জানতে চাই। ওসমান ডাক দিয়ে বলে, নবীর গোলামরা কাঁদে একটি কারণে, কারণটি হচ্ছে যে আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘর। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘর। যেই বান্দাই কবরের ধরার থেকে বেঁচে যাবে, যেই বান্দা কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, ওই বান্দার জন্য বাকি স্টেপগুলো সহজ থেকে সহজতর হয়ে যাবে। ওই বান্দাকার কেউ পাকড়াও করতে পারবে না, কোনো আযাব তার আশপাশে আসতে পারবে না। আর যিনি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, বাকি স্টেপগুলো তার জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবরের পাড়ে এসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে
এই কবরের ফিতনার থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য ফরিয়াদ করি, প্রার্থনা করি, দোয়া করি, জোরে বলেন। কবর কি সহজ? রাসূল বলেছেন যে কবর প্রত্যেকদিন রবের দরবারে বলে, ইয়া আল্লাহ, আমি তোমার ওই বান্দাদের আশায় আছি যারা নেককার, আর ওই বান্দাদের জন্য অপেক্ষমান যারা বদকার। তো নেককাররা যখন আমার ভিতর আসবে, আমি বলবো, হে আব্দুল্লাহ, ভূপৃষ্ঠে চলমান প্রত্যেক ব্যক্তির মাঝে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, দামি, সেরা। জোরে বলেন না, সবচেয়ে পছন্দের মানুষ তুমি আমার। আমি তোমার জন্য এতদিন ওয়েট করেছি, আজকে আমি তোমার সাথে কি ব্যবহার করব তুমি আশ্চর্য হয়ে যাবা। কবর তখন নিজেকে চিড়ে দিবে, তার জন্য 70 গজ প্রশস্ত হয়ে যাবে, এবং কবর তার জন্য ফুলের বিছানা হয়ে যাবে। আল্লাহ জান্নাতের পোশাক তার কবরে পাঠাবে, তাকে পরাবে, গালিচা বিছাবে, জান্নাত থেকে আলোকবাতি, জাড় ভাতি, সাজসজ্জার মাধ্যমে তার কবরটাকে আল্লাহ রৌনক করে রাখবে কিয়ামত পর্যন্ত। আর যখন বদকার আসবে, বলবে, এই আল্লাহর বান্দা, দুনিয়ার মাঝে তোর মতো খান্ডাস আর কেউ, তোর চেয়ে দামি আর কেউ, তুললো আই ওয়াইট গজি দে, এতদিন আইসু না, তুই খেলা দেখাই এখন প্রস্তুতি লো। কবরে তাকে এমন চাপ দিবেন, এমন চাপ দিবেন, হাদিসে পাক আসছে, আল্লাহ নবী 2 হাতকে এক হাতের আঙ্গুল আর এক হাতের ভিতর প্রবেশ করাইলেন, এইভাবে দেখাইলেন, কয় তার হাতগুলা এইভাবে হয়ে যাবে, একটার ভিতর একটা ঢুকে যাবে। আমাদের বুকের হাড়গুলা দুই সিস্টেমে, এদিক থেকে এদিকে মেরুদণ্ড পর্যন্ত, ওই মেরুদণ্ড থেকে হাড়গুলা আসছে, এসে আমাদের বুকের বরাবর এসে শেষ হয়েছে। আমার মেরুদণ্ডের এদিক থেকে বাম দিক থেকে হাড় আসছে, বুক পর্যন্ত এসে শেষ। কিন্তু বুকের মাঝখানে নাভি থেকে হুলকুম পর্যন্ত মাঝখানে ফাঁকা আছে, হাড়ের মাঝখানে কি আছে? এই জন্য আমাদেরকে যখন অপারেশন করা হয় তখন এদিকে ছেঁড়া হয়, এদিকে কি করা হয়? ছেঁড়া হয়, কারণ এদিকে হাড় নাই, এদিকে কি নাই? এই হুলকুম থেকে নাভি পর্যন্ত এখানে কি নাই? এটা রাস্তা আছে। তো পেছন থেকে একটা মেরুদণ্ড, সেখান থেকে হাড়গুলো এভাবে এভাবে আসছে। আল্লাহ সেখানে মাংসের মাধ্যমে কাভার বানিয়েছে, এরপর আমাদের সৃষ্টি। দুনিয়ার মানুষ, রাসূল বলছে, এই হাড়গুলা যেগুলো এইভাবে আছে, সেগুলা মাটির চাপে এরকম হয়ে যাবে, একটা আরেকটার ভিতর, এবং তার কবরে এমন সর্প আসবে, সর্প মানে সাপ, যে সাপের দংশন সে খাবে, সেই সাপের বিষাক্ততা সম্পর্কে রাসূল এতটুকু বলছে, কই ইবে উন্ডিল্লা সাপ জিবিরে তোমার দুনিয়ার সাধারণ আদর্শ সাপের মতো মনে করছো, ইবে উন্ডিল্লা সাপ জিবি দুনিয়ার দংশন করার না করিব, যদি ইগ্য নিয়ে আসো ফেলাই, কি ফেলাইলে? নিঃশ্বাসও যদি ইগ্য ফেলাই দুনিয়ার, তোর এই দুনিয়ার মাজার সবুজ কিছু থাকতে নয়। এবার বিষাক্ততাই পুরো দুনিয়া গান কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে, আর হর গাছপালা খনকবিদ জন্ম লইতে ন। জাপানের হিরোশিমার মাঝে বোম্বাই কি নাগাসাকি, এটা আজ পর্যন্ত বেহাসুর এবং এটা সবুজ কোনো গাছ নাই, এটা এখনো জলের দেয়, এখনো কি জলের দেয়, ওই দিল্লি হয়ে যাবে একেবারে। এগুলোতে নির্দিষ্ট এলাকার জন্য। কিন্তু ওই বদকারের খবর আল্লাহ যে সাপ পাঠাবে, 70টি সাপ, কয়টি? সেখান থেকে একটারে দুনিয়াতে ছাড়ি দিলে, নিঃশ্বাস যদি তারা ফালায়, দুনিয়াটা বিষাক্ততায় ভরে যাবে। তো কবর বদকারের জন্য সেরূপ ভয়াবহ হবে, আর ইমানদারের জন্য ফুলের, বলে না ফুলের বিছানা হবে। সে কবরের ধরার থেকে যদি আমরা বাঁচতে চাই, নবীর পক্ষে থাকার দরকার আছে নাই? পরে বলা হয়েছে হাসর, এমন একটি ভয়াবহ দিনের নাম হাসর, যেই দিন আল্লাহ বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমাদের সমাজে আমরা অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই কি করাই না? একটু বলবেন, করাই কি করাই না? আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড় করাবেন, সেদিনটার নাম হাসর। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় আমাদের গুনার সওয়াব নির্ণয় করবেন। একদিকে থাকবে সওয়াব, আর একদিকে থাকবে গুনাহ। যেটা বাড়ি হবে সেটা উপরে উঠবে, যেটা কম সেটা নিচে নামবে। দুনিয়াবি দাড়ি পাল্লার সিস্টেম বাড়ি হলে নিচে নামে, মিজানের পাল্লার সিস্টেম বাড়ি হলে উপরে উঠবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেদিনের ব্যাপারে কোরআনে এইভাবে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, ভাই
সন্ততি যা আছে, কেউ আপনাকে পরিচয় দিবে? বলেন না দিবে? বাবারা আমার সবাই বলবে নফসি নফসি, আমি একটু সেটার ভয়াবহতা বলি। রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দাকে দাঁত করাবে, বান্দারা দাঁড়াবে, একটা নয় দুটা নয় 12টা সূর্য মুখ দিয়ে আলো দিবি। দুনিয়াতে একটা সূর্য বান্দাদের আলো দেই, তাও কোটি কোটি দূর থেকে, কোটি কোটি মাইল দূর থেকে আলো দেই। আর সেদিন মাথার উপরে এসে 12টি সূর্য আমাদেরকে মুখ দিয়ে আলো দিবে, মুখ দিয়ে আলো দিবে। মতান্তরে 9টি সূর্যের আলো আমাদের মাথায় পড়বে। মুসলমান, ওই কঠিন মুহূর্তে আমাদের হাল এই অবস্থা হবে। রাসূলুল্লাহর গোলামেরা বলেছেন, হাদিস আল্লাহ নবীর থেকে, সাহাবীদের থেকে আমরা জেনেছি, আল্লাহ নবী বলেছেন সেদিন কিয়ামতের মাঠে সূর্যের কিরণের মাধ্যমে মানব শরীর থেকে সমস্ত পানি নির্গত হয়ে যাবে। ঘাম পড়তে পড়তে কারো থুতনি পর্যন্ত, চেহারা পর্যন্ত, মুখ পর্যন্ত ঘামের সাগর হবে। কারো কানের লতি পর্যন্ত ঘামের সাগর হবে। কেউ কেউ ডুবে যাবে। আবার ওই সময় বাতের মাড়ের মতো বান্দার মগজগুলা সূর্যের গরমের তীব্রতার আলোর কারণে মাথার মগজগুলা বাতের মাড়ের মতো নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কানের পর্দা ফেটে নাকের ছিদ্র দিয়ে, গাল দিয়ে মাথার মগজগুলা বের হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, জমিনটাকে সেদিন আল্লাহ তামার মতো গরম করবে। তামা যেরকম গরম কদম দেয়া যায় না, জমিনটা সেদিন তামা হয়ে যাবে। সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলা বের হয়ে যাবে। হাজার হাজার বছর বান্দা দাঁড়িয়ে থাকবে। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, একদিন বান্দা দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, হয় একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আবার কেউ কে বলেছেন হাসরের মাঠে আল্লাহ বান্দাকে 500 বছর দাঁড়িয়ে রাখবেন। ওই দুনিয়ার, ওই হাসরের প্রত্যেকটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার 50,000কে 500 দিয়ে গুণ দেন, কয় কোটি বছর আসে, ততদিন আল্লাহ দাঁড়াই রাখবেন। কিন্তু আরেক বর্ণনা মুদাসসির ইবনে ওমর বলছেন, সেই লম্বা সময়টা ইমানদারের জন্য কতটুকু হবে জানেননি? কয় আসর থেকে মাগরিব যতটুকু সময়, অথবা জোহর থেকে আসর যতটুকু সময়, একজন ইমানদার তত স্বল্প সময়ে হাসরের পুরো ইন্তেজাম শেষ করে সে জান্নাতে চলে যাবে। কেউ কেউ 1000 বছর সময় নিয়েও পার পাবে না, আর কেউ সেকেন্ডে চলে যাবে। কারে আল্লাহ, কাউরে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে নবীর শাফাতের মাধ্যমে, ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, ওই সময় অবস্থা যখন ভয়াবহ হয়ে যাবে, আল্লামা আব্দুল হক মসজিদ দেহলভী বলছেন, সেদিন আল্লাহ প্রত্যেকটা বান্দার একটা শব্দ উচ্চারণ করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে বলবে, রব্বি, আর আমরা কষ্ট সহ্য করতে পারছি না, হয় আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও, নাইলে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, আমরা আর পারছি না, ওই আমাদেরকে জাহান্নামে পাঠাই দাও, মাওলা, নাইলে জান্নাতে পাঠাইয়া দাও। আল্লাহর সঙ্গে সঙ্গে কারো কথার দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহ কাহানিয়তের রূপ ধারণ করে হিসাব নিকাশটাকে লিঙ্গার করে আল্লাহ জাররা জাররা পরিমাণ, তিল তিল পরিমাণ, পাই পাই পরিমাণ হিসাব করবেন। বান্দার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ যখন নিবেন, ওই সময় আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিনের ওই আল্লাহ কর্তৃক ঘোষিত শাফাতে ওজমাটা রাসূল করে দিবেন এইভাবে যে আল্লাহ নবী সেদিন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, রাসূল সেদিন শাফাত ওজমা, শাফাতে কুবরাটা করবেন এইভাবে যে রাসূল বলবেন, আল্লাহ তুমি বিচার কাজটাকে শর্ট করে দাও, তাড়াতাড়ি করে দাও, উম্মত আর বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ, আমার উম্মতগুলা 5 মিনিট দাঁড়াইতে পারে নাই দুনিয়াতে, আজকে তারা হাজার হাজার বছর দাঁড়িয়ে থেকেছে, তারা মরা সাধ্যের বাইরে চলে গিয়েছে, তারা তোমার কাছে হয় জান্নাত চাচ্ছে, না হয় জাহান্নাম চাচ্ছে। মাওলা, আর দেরি করিও না, তুমি কাহারিয়তের রূপ থেকে রহমানিয়তের রূপে চলে আসো, রহিমের রূপে চলে আসো। মাওলা, তুমি রহমান নামের সাদকায় বান্দার হিসাব নিকাশটা তাড়াতাড়ি করো। এটাকে বলা হয় শাফাত ওজমা। ইমাম আব্দুল হক মসজিদ দেহলভী বলছেন, রাসূল 9 ভাবে শাফাত করবেন। কয় ভাবে? 9 ভাবে।
সেটার প্রথমটা হচ্ছে শাফাত উজমা। এর পরে নবীজি এক দলের জন্যই শাফাত করবেন, আল্লাহ এদের কোনো বিচার হবে না, এদেরকে বিনা হিসেবে, কি হিসেবে, জোরে বলো না, কি হিসেবে, বিনা হিসেবে জান্নাত পাওয়ার মতো আল্লাহ আমাদেরকে জীবনে একটা আমল করার তৌফিক দান করুন। তৃতীয় প্রকারের শাফাত রসুল করবেন যাদের গুনাহ সওয়াব সমান সমান, সেবা সেবা বরাবর বরাবর, গুনাহ সওয়াব উভয় সমান সমান, রসুল তাদেরকে শাফাত করে। চতুর্থ শাফাত রসুল করবেন যাদের গুনাহ বেশি সওয়াব কম তাদের জন্য। তারা কারা? যারা দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করছিল আমার নবীর উপরে। আজকে তোমরা আমার নবীর দরুদকে ব্যঙ্গ করছো, হাসি ঠাট্টা করছো, মস্করা করছো, হ্যাঁ? আর এই গোলামগুলা নবীর উপর দরুদ পাঠ করে করে জান্নাত হাসিল করে নিচ্ছে। হাদিসে পাক আসছে, এক বান্দা দুনিয়াতে একবার পাঠ করেছে আমার নবীর উপর দরুদ। কয়বার? তা জীবনে আর কোনো আমল নাই, একটা দরুদ ছাড়া। কিয়ামতের দিন তার বিচার যখন আল্লাহ করবে, আদম আলাইহিস সালাম তখন সবুজ একটা কাপড় পরে আরশের ছায়ার নিচে বসে বসে দেখবেন বান্দার কার কি হাল হচ্ছে। তা আদম দেখবেন আমার নবীর গোলামকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আল্লাহ এই নবী আদম সফিউল্লাহ আমার নবীকে ডাক দিবেন, ইয়া আহমদ বলে। তৎক্ষণাৎ আল্লাহ নবী বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার, নবী হাজির। কয় আপনি বসে আছেন, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কয় কোন দিকে? কয় ওদিকে। আমার নবী সেদিকে দৌড় মারবেন, উম্মতের মাঝে আমার নবী গিয়ে যাবেন, প্রতিবন্ধক হয়ে যাবেন, দেয়াল হয়ে যাবেন, বলবেন, হে ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? কয় জাহান্নামে। নিয়ে যাইতে পারবো না। কয় আমরা মানবো না, নিয়ে যাবোই যাব। কেন? আল্লাহ বলেছে। কে বলেছে? আমরা কঠোর প্রকৃতির ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাগুলা একদম কঠোর প্রকৃতির ফেরেশতা। তো ওনার অপরাধ কই এরকম এরকম? কয় আমি নবী চাচ্ছি, ওনারা নিয়ে যাইতে পারবো না, আবার চলো। তখন ফেরেশতারা বলছে, আমরা আপনার আদেশ পালনে অপারগ, আমাদেরকে বাধা দিবেন না। তখন রাসূল এক হাতে দাড়ি ধরবেন আর এক হাতে উঁচা করবেন, বলবেন, রব্বি তুমি তো বলেছো উম্মতের ব্যাপার আমাকে লজ্জা দিবে না, আজকে দেখো ফেরেশতারা আমার কথা শুনছে না। তৎক্ষণাৎ আল্লাহ বলবেন, আতিউ মুহাম্মাদান, ফেরেশতারা আমার নবীর ইতাআত করে। ফেরেশতারা বলবে, রাসূল আপনি কি চান? আল্লাহ তো ইতাআত করতে বলেছেন। কয় আমি চাই মিজানের পাল্লা আবার চলো। যাবে, একদিকে সওয়াব আর একদিকে গুনাহ। দেখবেন গুনাহ ভারী উপরে উঠবে, সওয়াব কম নিচে নামবে। তৎক্ষণাৎ রাসূল কুদরতি নিজ চাঁদের মোবারক থেকে, কাপড় মোবারক থেকে একটা ওই পকেট থেকে বের করে এরকম সাদা কাগজের টুকরা কিংবা কাপড়ের টুকরা সওয়াবের পাল্লায় দিবেন। তৎক্ষণাৎ সওয়াবের পাল্লা ভারী হবে। গায়েব থেকে এলান আসবে, নি জান্নাতি, জান্নাতের পোশাক পরাও, জান্নাতে পাঠাইয়া দাও। এখন ফেরেশতারা ওনার পোশাক পরাই দিবে সেকেন্ডের ভিতর। ইবে পরাইতে হনো 2-1 বছর লাগবো নি? ও জান্নাতের পোশাক দিবে 70 হনো, বুঝতারা মনে করেন দে নয়, সেকেন্ডে মুহূর্তে সবগুলা ওই ফায়াকুনের মতো ঠাস ঠাস হচ্ছে সব। এখন বাবার আমার পোশাক পরাইয়া নিয়ে যাবে জান্নাতে। তখন উনি বলবে, ফেরেশতারা একটু আগে তো আমার আরেক দল ফেরেশতারা মারি মারি জাহান্নামে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝখানে একজন এসে আমার বাঁচাইছে। কে বাঁচাইছে? তার সাথে একটু আমার সামনাসামনি করাই দাও। যাবে উম্মত নবীর সামনে গিয়ে ডাক দিয়ে বলবে, হুজুর আপনি কে আমি জানি না, আপনার পরিচয় সম্পর্কে আমি অবগত নয়। হুজুর আজকের দিন আমার মা আমাকে বাঁচাইতে পারে নাই, বাবা পারে নাই, স্ত্রী সন্তান পুত্র যাদেরকে দুনিয়াতে এত ভালোবেসেছি তারা পারে নাই, আপনি কে যে আমারে বাঁচাইলেন? তখন আমার নবী তার দিকে ফিরে বলবে, উম্মত আমি তোমার ওই নবী যার উপর তুমি দুনিয়াতে শুধু একবার দরুদ পাঠ করেছিলে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হোসেন দস্তের জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে উম্মত আজকে তোমার ওই একটি দরুদ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তো রাসূল এরকম জান্নাতি আমার নবীর গোলাম যারা দুনিয়াতে নবীকে না দেখে দরুদ পাঠ করেছে, তারা গুনাহগার হলেও নবী তাদেরকে জান্নাত দিবেন। এরপরে নবী শাফাত করবেন জাহান্নামে গিয়ে তাদের জন্য যাদের অন্তরে ঈমান আছে। এরপর রাসূল শাফাত করবেন জান্নাতের দরজা উন্মুক্ত করার জন্য। এরপর নবী শাফাত করবেন ঈমানদারদের দারাজাতকে বুলন্দ করার জন্য। এরপর নবী শাফাত করবেন মদিনায় অবস্থানকারীদের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সর্বশেষ আমার নবীর শাফাতের মাধ্যমে পুরো জাহান্নাম খালি হয়ে যাবে, কোনো একটা ইমানদারও থাকবে? তাহলে সেই মদিনাওয়ালার শাফাত যদি আমরা পাইতে চাই, আমাদের কিছু নির্দিষ্ট কাজ করা লাগবে। রাসূল বলছে, নাম্বার 1, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। কি করো? 2 নম্বর, মদিনায় যদি কেউ অবস্থান করে, কষ্টসাধ্য মেহনতের মাধ্যমে মদিনায় যদি কেউ জীবন কাটায়, তার জন্য জান্নাত, আমি নবী তাকে শাফাত করে হাসরের ভেড়া পার করে দিব। 3 নম্বর, গোলাম আমার নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। সেটা কি? কয়, আপনি রাসূল আমাকে একটু শাফাত করুন, আপনি আমাকে কিয়ামতের ময়দানে যে শাফাত করবেন, এই ব্যাপারে আমাকে একটু নিশ্চয়তা প্রদান করুন। তেমন নয় বলে, আমি তোমাকে নিশ্চয়তা প্রদান করতে পারি, কিংবা তোমার এই চাহনিতে আমি সাহায্য করতে পারি, তোমার চাওয়াটার ব্যাপারে আমি রাসূল হ্যাঁ বলতে পারি, তবে তোমাকেও আমাকে একটা বিষয়ে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। সেটা কি? কয়, তুমি রাতের আঁধারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সিজদা দিবা। কি দিবা? অধিক পরিমাণে রব তাআলাকে কি দিবা? এখন রাতে তো দূরের কথা, আর দিনে তো না মারি সিজদা, দিনে তো শীতকালের রাতে ফানি টানি ফাড়িয়ে রে, উজু করিয়ে রে, গোসল করিয়ে রে সিজদা করে দে ইমানদারের দিলে আর হজরত ফাজি। সকালবেলা আমরা যখন মাহফিল শেষ করে, প্রায় মাহফিল আমরা দূরের মাহফিলগুলো শেষ করে আস্তে আস্তে ফজর হয়ে যায়, আরো বেশি হয়। তা আমরা দেখি কিছু কিছু নওজোয়ান, যাদের কাছে গোটা দুনিয়াটা অদম্য অজয় মনে হলেও ফজরটাকে বড় ভয় লাগে তাদের। কিন্তু আর কিছু মাসুম বাচ্চা আমরা দেখি, মুরব্বীদের সাথে এরাও উঠে মসজিদে চলে যায়। এই 7-8 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, যাদেরকে সেফ রাখা দরকার এই শীতে, যাতে নিউমোনিয়া না হয়। কিন্তু দেখা যায় ওই বাচ্চাগুলো কোন শীতকে তাওয়াক্কা না করে তারা মসজিদে, কিন্তু যাদের গায়ে একদম ফুল ফিটনেস আছে এরা মসজিদে। আল্লাহ যুবকদেরকে মসজিদমুখী করুন। আরো জোরে বলেন। তাহলে নবীজি বলছেন, তোমরা সিজদা অধিক পরিমাণে দিবা, তাহলে আমি নবী তোমাদেরকে কি করব? সাহায্য করব, কিয়ামতের মাঠে শাফাত করব। 4 নং, শাফাত পাওয়ার জন্য আল্লাহ নবী বলেছে 2টা জিম্মা আল্লাহ নবীকে দিতে হবে, একটা জিব্বা আর একটা লজ্জাস্থান। যিনি এই দুটাকে হেফাজত করবে, রাসূল তার জান্নাতের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 নং, রাসূল বলেন 6টা বিষয় আমাকে ওয়াদা দিতে হবে, তার মধ্যে কিছু বিষয় আগের সাথে মিলিত, কিন্তু আমি ভিন্ন ভিন্ন গুলা বলছি। রাসূল বলছে, উম্মত যখন তোমরা কথা বলবা, সত্য কথা বলবা, যিনি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, আমি রাসূল তাকে জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যখন উপার্জন করবা 2 হাত দিয়ে, তখন হালাল রিজিক উপার্জন করবা। কি রিজিক? হালাল রিজিক। কারণ হারামে বরকত আছে, হারামে নাজাত আছে। রাসূল বলে, কেউ যদি হারামের 1 টাকা খায়, শরীরের উদর পূর্ত করে, মাংস বাড়ায়, ওই মাংস জান্নাতে যাইতো না, এটা জাহান্নামে যাবে। তো তাইলে হারামের টাকা দিয়ে সেটা খাই, এটা মাংস বাড়াইলে জাহান্নামে যায়, বাকিটা কি জান্নাতে যাইবো নি? আল্লাহ কি মানুষের ফিস করি জাহান্নামে দিবে? গুঁড়ো দিব, দে গুঁড়া। তাহলে হারামের 1 টিয়া খাইলে। আরেকটা হাদিস, রাসূল বলছে, কে 10 টাকা দিয়ে একটা পোশাক বানাইছে, ওখানে হালালের 9 টাকায়, হারামের 1 টাকা। নবীজি বলছেন, হারামের 1 টাকা দিয়ে পোশাক বানার কারণে ওই পোশাক দিয়ে কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে। আল্লাহর কসম, একটা সিজদা কবুল হবে। কারণ নামাজের ভিতরে বাইরে 13 ফরজের একটা ফরজ হচ্ছে কাপড় ফাঁক। কি ফাঁক? কাপড় যদি না ফাঁক হয়, কাপড় যদি কি হয়, জোরে বলুন, কাপড় যদি, তাহলে ওই কাপড়ের আদায়কৃত নামাজ আল্লাহ কি ফিরি চাইব না, মাতো না চাইব না। এত লাইতো আছে, আর দোয়া করতে দোয়া কবুল নর, আর গার ভিতর হারাম ঢুকে গিয়ে আর শরীরে খারাপ আছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে 2 হাত দিয়ে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন। এরপর নবীজি বলছেন, কেউ ওয়াদা করলে পূর্ণ করবে, আমানত রাখলে এগুলাকে পূর্ণতার মাধ্যমে একেবারে জিম্মাদারির সাথে এটা আদায় করবে। এখন আমাদের সমাজে দেখা যায়, কেউ যদি কারো বাড়ি যে কিছু আমানত দেয়, বদ্দা আত তো আলমিরা না, গরিব মানুষ, তুই আর বড় ভাই মেঞ্চুরি নদীর আয় আর বাইরে দিক দিয়ে 5,000 কোটি ডাহ, আগামী দিনের মাস আয় তোমার মূল্য 1 মাস পর আয় গরু কিনো বা চল কিনো বা 50,000 টাকা 40,000 টাকা, তো বড় মিয়ারে দিয়ে বড় মিয়াও নিতে টিয়া মনে করে খাবি লাগি। অথচ লেবেশন খদ দা ভাই, ঠিক আছে, তুই 1 মাস পর একা তুই খালি তোর যদি টিয়া লাইলে তোর ভাবি তুই নাই খুঁজি না, আর এখন করতে না, তোর ভাবি তোর টিয়া দিয়ে দিবি। 1 মাস পরায় আর ভাই খোঁজা শুরু করছে, খুঁজতে ভিক্ষুকের মতো খুঁজে দেয়া, তারপরও হাই রে
বোধ কিয়া জুতা তলা হাজার কই তারপরে উদার দিয়ে দেবা জিম্মা দিয়ে দিই, এরকম কিছু ব্যক্তি আছে না নাই? জান্নাতের আশা করি লাভ নাই, এগুলা করি, মানুষের ঠকাই, হারাম খাই, মিথ্যা বলি, গীবত করি, পরনিন্দা করি, নবীর শাফাত আশা করা যাবে? এগুলা করছেন মানে আপনি আপনার জাহান্নামটাকে খরিদ করছেন। এগুলা করা মানে নিজেকে জাহান্নামী বানানো। আর এগুলার বিরুদ্ধে কথা বলা কিংবা এগুলার বিরুদ্ধে চারণ করা মানে নিজের জান্নাতের দিকে নিয়ে যাওয়া। আমরা তো চাইলেও জান্নাতে প্রবেশ করাইতে পারবো না, রাসূল আমাদেরকে প্রবেশ করাবে, কিন্তু এগুলো আমাদের প্রচেষ্টা। এগুলো আমাদের কি ভাই বলেন না, এগুলো আমাদের কি? আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করুন। এরপর রাসূল বলছে, এই 6টা জিনিসের ব্যাপারে তুমি আমাকে যদি ওয়াদা দিতে পারো তাহলে আমি রাসূল তোমার শাফাতের জিম্মাদার হয়ে গেলাম। এরপর রাসূল বলছে, কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে রাতে দিনে, আল্লাহ তারা কি করবে? জান্নাত দিবে। আর অসংখ্য সূরা রহমান তেলাওয়াত করলে, সূরা বাকারা নিয়মিত পাঠ করলে, সূরা ইখলাস তেলাওয়াত করলে। এক সাহাবী আল্লাহ নবী দেখলেন সে প্রতি রাকাতে রাকাতে সূরা ইখলাস আর ইখলাস, শুধু ইখলাস মারে। কি মারে? সূরা ইখলাস মারে। তো নবী বলে 114 সূরার ভিতরে একটা সূরা প্রত্যেক রাকাতে পড়ার পিছনে কারণ কি? কারণ একটাই, রাসূল এই সূরা আমার অত্যন্ত পছন্দের সূরা। তো নবী বলে, যদি সূরা ইখলাসের সাথে তোমার মহব্বত থাকে তাহলে এটার সাথে মহব্বত থাকার কারণে, অধিক পরিমাণ পাঠ করার কারণে এই সূরা তোমাকে জান্নাত দিবে। নবী বলছে, সূরা মুলক তার পাঠককে, পাঠকারীকে আল্লাহর দরবারে জান্নাতে প্রবেশ করায় দেওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে, রব্বি আমার পাঠককে জান্নাতে দাও, জান্নাতে দাও, জান্নাতে দাও। তাহলে এগুলা পাঠ করার দরকার আছে না নাই? নবী কিছু নির্দিষ্ট পন্থা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ এই পন্থা মোতাবেক আমাদেরকে অগ্রসর হয়ে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, কবরের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক, হাসরের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক। মাথায় রাখবেন, দুনিয়াতে আসছেন, জীবনটা গুজার করছেন, কবরে একদিন চলে যাবেন। দুনিয়াটা কেন দিয়েছেন আল্লাহ? কবরের সামানকে জোগাড় করার জন্যে। তো আপনি দুনিয়াতে এসে যদি আপনার কবরের সামানটা আপনি রেডি করতে না পারেন, তাহলে আপনি দিন শেষে ব্যর্থ। আমরা ব্যর্থ হয়ে দুনিয়া থেকে ফেরত যাইতে চাই না। আবু জাহাল অথবা সাইবারাও দুনিয়াতে এসেছে, বিদায় নিয়েছে। সিদ্দিক আকবর এসেছে, বিদায় নিয়েছে। কিন্তু ওয়াল্লাহি কেউ যদি সিদ্দিক আকবরের মতো কিংবা তার গোলামের মতো অথবা তার গোলামের মতো একটা সেকেন্ড যদি দুনিয়াতে কাটাইতে পারে, ওই এক সেকেন্ড তাকে জান্নাতে পাঠাবে। আল্লাহ পাক আমাদের পুরো জিন্দেগি সিদ্দিকিয়তের রূপে গুণে গুণান্বিত হয়ে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন।